একদম সহজভাবে হাতে মেখে এরকম ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করলে খেতে এত মজা হয় যে মাছগুলো থেকে যায়, ঝোলটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, মেয়েকে খাইয়ে দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। আর এদিকে বাইরে কি পরিমাণে রোদ উঠছে, প্রচুর পরিমাণ কিন্তু গরম পড়তেছে। এখানে আমি সেমাই আর মুড়ি নিয়ে নিয়েছি নাস্তা করার জন্য। সকালের ফ্রিজে সেমাই রান্না করা ছিল, তো সেটা দিয়ে মুড়ি দিয়ে নাস্তা করে নিলাম। তারপরে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। এখন ফ্রিজ থেকে মাছ বের করে নিব দুপুরে রান্না করার জন্য। আর আজকে বেশি কিছু রান্না করব না, ইলিশ মাছটা রান্না করব আর পটল ভর্তা করব। গতকালের তরকারি আছে, সেটা গরম করে নিব, ফ্রিজে ছিল বের করে নিয়ে আসলাম। আর আপনাদের ভাইয়া এর আগে 3টা ইলিশ মাছ আনছিল, তো এখানে থেকে 2টা রান্না করা হয়েছে আর এই তো একটা ছিল। তো প্রথম যেটা রান্না করছিলাম সেটা অনেক ভালো লাগছিল খেতে, তারপরে যেটা রান্না করছি সেটা কিন্তু ভালো লাগছিল না আর কি, মাছের স্বাদটা অন্যরকম হয়ে গেছিলো। এই জন্য ভাবলাম এটাও তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। আর ইলিশ মাছ বেশি দিন ফ্রিজে থাকলে কিন্তু ভালো লাগে না। তো ভাত বসাবো রাইস কুকারে, দিকে দেখি চালটা কোটা থেকে শেষ হয়ে গেছে। চাল নিতে চলে আসলাম। এটা আমাদের রেশনের চাল, আর রেশনের চাল কিন্তু অনেক ভালো, ভাতটা তাড়াতাড়ি নষ্ট হয় না, ঝরঝরে থাকে। এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আমি মাছটা কেটে নিলাম। এই তো পটলটাও কেটে নিয়েছি। ইলিশ মাছটা রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, তারপরে জিরা বেটে নিব। তো তারপরে এখানে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, লবণ আর কাঁচামরিচ, তেল সব কিছু একসাথে দিয়ে আমি হাতে মেখে নিলাম। মেখে নিয়ে এবার বেশি করে পানি দিয়ে দিব। মানে মাছের ঝোলটা কিন্তু খেতে অনেক মজা হয়, এজন্য আমি সবসময় এই মাছ রান্নাটায় ঝোলটা একটু বেশিই দিই, কারণ ঝোলটা আমরা সবাই খুবই পছন্দ করি। মানে ইলিশ মাছের এই ঝোলটা। এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতের মধ্যে পটলগুলো সেদ্ধ করতে দিয়ে আসলাম। আর এইভাবেই কিন্তু আমি সবসময় ভর্তা করি, ভাতের উপরে দিয়ে দিই ভাতটা হওয়ার কিছুক্ষণ আগে। তো এখানেই তো মাছটা বলক এসে গেছে, ভালো করে আমি জাল করে নিব। পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো এখন পটলগুলো আমি ভর্তা করে নিব। তো এখানে পটলের সাথে আমি কাঁচামরিচ ভর্তাও দিয়েছিলাম। তো একটা পেঁয়াজ কেটে নিয়ে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভর্তা করে নিলাম। এদিকে মাছ রান্নাটাও হয়ে গেছে, আর এখন পটলটাও ভর্তা করে নিলাম। তো পটল ভর্তাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল, একটু ঝাল ঝাল হয়েছিল, ঝালটা একটু বেশি হয়েছিল। তো ভর্তায় ঝাল হলে কিন্তু খেতে অনেক ভালোই লাগে। তো ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে, এখন গতকালের তরকারিটা গরম করে নিলাম। আর এই তো ইলিশ মাছ রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন, সাধারণভাবে রান্না করলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে ভর্তা করলে তো আমি গরম ভাতের লোভ, মানে গরম গরম ভাতের সাথে ভর্তা ভাত এত মজা লাগে যে খাওয়ার লোভটা সামলাতেই পারি না। তো দুপুরের খাবারটা খেয়ে নিলাম, তারপরে বিকালে ছাদে চলে আসলাম। কারেন্ট ছিল না, আজ 2-3 দিন ধরে কারেন্ট খুবই ঝামেলা করতেছে। কারেন্ট শুধু আসে আর যায়, একটুও থাকে না। তো বিকালবেলা কারেন্ট ছিল না, ছেলেকে নিয়ে ছাদে চলে আসলাম। আর ছাদে এসে দেখি মানে পাশের বিল্ডিংয়ের একটা ভাবি অনেকগুলা সবজি লাগাইছে। তো ভাবি সবজি যত্ন করতেছিল, আর ভাবির সাথে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো তারপরে সন্ধ্যার পরে তো এখন বাসায় চলে আসলাম। আর আপনাদের ভাইয়া 7:30টার পরে বাসায় আসছে, তো তাকে একটু লেবু, ট্যাং, চিনি এগুলা দিয়ে শরবত গুলিয়ে দিলাম ঠান্ডা পানি দিয়ে। তো প্রচুর পরিমাণে গরমের পরে এখন 8:30টার মতো বাজে রাত, প্রচুর বৃষ্টি নামছে, আর এখন ঠান্ডা বাতাস হচ্ছে, অনেক ভালো লাগতেছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।